হয়েছে। ফ্রেন্ডস, আমরা আগের দিনে আলোচনা করেছিলাম যে ওবিসি কেস যেটা ডেট চেঞ্জ করা হয়েছে সেই বিরুদ্ধে যে আমাদের আন্দোলন হবে, ওবিসি কেসের যে সমস্যা সেটা নিয়ে আমাদের যে আন্দোলন হবে, সেই আন্দোলনের জন্যই আমাদের প্রস্তুতি পর্ব মোটামুটি শুরু হয়েছে। আমাদের যে ইউটিউবাররা যে সমস্ত বন্ধু আছে তারা গেছিলো ওখানে হাইকোর্টে তারা গেছিলো এবং সেখানে ওরা বলছিল যে আমরা একটা পিটিশন করব, যেটা আমাদের পরীক্ষাটা তাড়াতাড়ি নেওয়া হয়, যেটা ডাব্লিউপি আর কেপি পরীক্ষা যেটা তাড়াতাড়ি নেওয়া হয়। সেই জন্য কিন্তু আমাদের দুজন ফ্রেন্ডস, এটা মিট করে দেন, দুজন ফ্রেন্ডস আমাদের গেছিলো সেখানে হাইকোর্টে। কিন্তু এখন আমরা ভাবছি যে কেসটা আমরা করব না, কেস করলে কারণ সমস্যা হতে পারে, আরও মানে পরীক্ষাটা আমাদের আরও পিছিয়ে যেতে পারে। কারণ এখন আমাদের দরকার যেটা এক্সামটা যাতে তাড়াতাড়ি হয়, ডাব্লিউপি আর যে কেপির এক্সাম আছে সেটা যাতে তাড়াতাড়ি হয়, সেটাই আমরা চেষ্টা করব। আর বন্ধুরা, আমি একটা কথাই বলবো তোমাদের সবাইকে, যে তোমরা যেটা পারবে, যতজনকে পারবে অবশ্যই তোমরা আন্দোলনে বেশি জন ক্যান্ডিডেটকে নিয়ে আসার চেষ্টা করবে। আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে বেশি জন ক্যান্ডিডেটকে সেখানে আমরা উপস্থিত করাতে পারি। তাছাড়া কিন্তু আমাদের আন্দোলনটা সেইভাবে কিন্তু সাড়া ফেলতে পারবে না। আর আন্দোলন ছোটোখাটো আন্দোলন করে কোনো লাভ নেই। এর আগেও আমরা আন্দোলন করেছিলাম ডাব্লিউপি 2023 সালের যে রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে, সেখানে কিন্তু আন্দোলন হয়েছিল, কিন্তু সেই আন্দোলনগুলোতে খুব একটা কিন্তু আমরা করতে পারিনি। তাও কিন্তু সেই আন্দোলনের ফল আমরা পেয়েছিলাম, তারপরে কিন্তু পরীক্ষাগুলো হয়েছিল। এখন আমরা দেখছি যে ওবিসির যে কেসটা, সেই কেসটা কিন্তু আমাদের একটা কি বলবো, এটা একটা মানে ফলস, আমাদেরকে একটা মানে চোখে এমনি দেখিয়ে দিচ্ছে যে ওবিসি কেসের জন্য নাকি পরীক্ষা নেওয়া যাবে না। কিন্তু আমি একটা কথা বলি, তোমরা জানো যে এই রবিবারে কিন্তু একটা পরীক্ষা আছে, যে পরীক্ষাটা হচ্ছে তোমার কোর্টের পরীক্ষা, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা। কিন্তু ওই পরীক্ষাগুলো তাহলে কিভাবে নেওয়া হচ্ছে, কিভাবে ওরা নিচ্ছে? ওরা কি তাহলে পশ্চিমবঙ্গের বাইরে বাস করছে, নাকি বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে কোর্ট, ওই কোর্টগুলো পশ্চিমবঙ্গের বাইরে আছে? আমাদের ব্যাপার হচ্ছে এটা আমাদের শুধুমাত্র পরীক্ষা যাতে ডিলে করা যায়, এই জন্য কিন্তু এই সিস্টেমটাকে মানে করা হচ্ছে, যে বারবার এই ডেট চেঞ্জ করা হচ্ছে। এই ডেট যে আমাদের 18 তারিখে যে ছিল, সেই 18 তারিখের ডেটটাকে পিছিয়ে দিয়ে 18 তারিখে ফেব্রুয়ারিতে ছিল, সেটা আবার পিছিয়ে দিয়ে সেটা করা হয়েছে। এবং যেটা করা হয়েছে তোমার 18 মার্চ করা হয়েছে, কিন্তু 18 মার্চে এরপরে আমরা দেখবো যে এর থেকেও কিন্তু আরও ডেট আরও পিছিয়ে দিতে পারে, কারণ এটার কোনো গ্যারেন্টি নেই। আমরা হয়তো আশায় থাকবো যে পরে এক্সাম নেওয়া হবে, কিন্তু আমরা দিন দিন কি দেখছি যে এক্সাম নেওয়া হচ্ছে না। আমরা শুধু ওই আশায় থেকে যাচ্ছি। আমরা এর আগেও দেখলাম যে আমরা ভেবেছিলাম হয়তো এবারে কেসটা মিটে যাবে, কিন্তু দেখলাম যে না, কেসটা দিনকে দিন মানে যত দিন যাচ্ছে আরও কেসটাকে আরও ডিলে করে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের এখন একটা লক্ষ্য থাকবে যে সমস্ত যারা আমরা চাকরি প্রার্থী আছি, অন্যান্য অনেক চাকরি প্রার্থী আছি যারা পশ্চিমবঙ্গে আমরা থাকি, অনেক যারা হয়তো কেউ টেটের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, কেউ হয়তো ডাব্লিউপি, কেউ হয়তো তোমার গ্রুপ ডির জন্য প্রিপারেশন আমরা নিচ্ছি। কিন্তু এখন আমাদের একটা লক্ষ্য থাকবে যে আন্দোলনটাকে কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। আন্দোলন এমনভাবে করব, আমরা চিন্তাভাবনা করছি, সেখানে প্রায় মোটামুটি যতটা সম্ভব পারবো আমরা চেষ্টা করছি, মোটামুটি 10,000 জনের মতো সেখানে একটা 10,000 ক্যান্ডিডেটকে নিয়ে আন্দোলন করব, এরকম আমাদের একটা চিন্তাভাবনা চলছে। এবং যে আমাদের ফেসবুকের যে গ্রুপগুলো আছে, আমাদের চাকরি প্রার্থীর বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে তোমরা কিন্তু সমস্ত জায়গায় শেয়ার করো, আমরাও শেয়ার করছি। আর সবাই মিলে না করলে কিন্তু এটা হবে না, এটা একার দ্বারা কাজ নয়, আর একার দ্বারা সম্ভবও নয়। যে এত বড় যে একটা আন্দোলন করতে গেলে একার দ্বারা হবে না। আর এটাতে অনেক আমাদের যে ইউটিউবার আছে তারাও কিন্তু বিভিন্নভাবে সাহায্য করছে। আমার থেকে বড় ইউটিউবার চ্যানেল আছে, তারাও কিন্তু আমাদের পাশে আছে। অবশ্যই তারাও, যে বড় বড় স্যার আছে, বিভিন্ন কোচিং সেন্টার চালান, তারাও কিন্তু আমাদের এই আন্দোলনের জন্য তারা সাথ দেবে আমাদের সাথে। শুধু আমাদের একটু এখন এগিয়ে আসতে হবে। ব্যাপার হচ্ছে আমরা যদি এখনও যদি এই পরিস্থিতি দেখে এখনও যদি আমরা বাড়িতে বসে থাকি, কিন্তু আমাদের ওই বাড়িতে বসে থাকাই হবে। এখন কি হয়েছে, এখন আমাদের প্রত্যেকটি রিক্রুটমেন্ট বন্ধ। তোমরা সবাই জানো যে এখন প্রাইমারির কেস নিয়ে এখন তোমরা জানো সব কিছু কী অবস্থা হচ্ছে। এখন 26,000 প্রায় ওইরকম ক্যান্ডিডেট নিয়ে এখন সেটা সমস্যা হচ্ছে। এবার সব নিয়োগ বন্ধ, কিন্তু এই ডাব্লিউপিটাকে বন্ধ করে দেওয়া হলো, ডাব্লিউপি এক্সাম নেওয়া হচ্ছে না। এরপরে আমাদের কি অবস্থা হবে? ব্যাপার হচ্ছে তোমরা এখানে কমেন্ট করো, যে আমি কমেন্টগুলো দেখছি, কে কী বলছো। আর আন্দোলনটা কি করে করলে বা কোথা থেকে আন্দোলনটা শুরু করলে ভালো হবে, কোন জায়গায় আন্দোলন করব, সেটা তোমরা একটু ডিসাইড করো।
আর ব্যাপার হচ্ছে আমরা এই আন্দোলনটা এই সপ্তাহে করব, এই ফেব্রুয়ারি মাসে আন্দোলনটা আমাদের হবে। যে আমাদের যে ইউটিউবাররা আছে তারা এই ডেটটাকে নির্ধারণ করছে, মানে এখনও সম্পূর্ণভাবে ডেটটাকে ইয়ে করা হয়নি যে কত তারিখে ইন্টারভিউটা হবে, ইন্টারভিউ না, যে আন্দোলনটা আমাদের হবে সেটা কত তারিখে হবে সেটা কিন্তু একটা ডেট ফিক্স করার একটা চিন্তা ভাবনা চলছে, এখনো ডেটটা ফিক্স করা হয়নি। আর এই ডেটটা হবে তোমাদের আমাদের যেটা ডেট থাকবে এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে হবে, অর্থাৎ 28 তারিখের মধ্যে হবে, 27 কিংবা 28 তারিখে আন্দোলন করা হবে। এবং তার আগে তোমাদের সবাইকে আমি জানিয়ে দেবো যে কত তারিখে আন্দোলন হচ্ছে। আর আমাদের একটা গ্রুপ আছে যেটা হচ্ছে WPKPর যে গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা কিন্তু অবশ্যই সকলেই সেই গ্রুপটাতে যুক্ত হও, কারণ আমরা তো WPKPতে 12 লাখ ক্যান্ডিডেট ওখানে আমরা ফর্ম ফিল আপ করেছি। সেই 12 লাখের মধ্যে অবশ্যই এখানে আমি 12 লাখের দরকার নেই, তোমরা যদি 5,000 থেকে 10,000 প্রার্থী সেখানে চাকরি প্রার্থী অ্যাড হও ওই গ্রুপটাতে, তাহলে আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সুবিধা হবে। এছাড়াও যে প্রাইমারি যারা পরীক্ষা নিচ্ছে তারাও আমাদের এই বিভিন্ন যে ক্যান্ডিডেট আছে তাদের সাথে যোগাযোগ করছে যে আমরাও আন্দোলনের পাশে আছি, আমরাও যাব। এছাড়া তোমরা জানো যে পিএসসির এক্সামে কিন্তু কোনো সমস্যা নেই। কালকে তোমরা জানো ডেপুটেশন হয়েছিল পিএসসিতে, সেখানে কিন্তু পিএসসি ওনার স্যাররা বলেছেন যে আমাদের কোনো পরীক্ষা আটকাবে না, যে ডেট দেওয়া আছে মোটামুটি ওই ডেটের পরীক্ষাগুলো হবে। তাহলে একটাই কথা আমাদের, যে আমাদের পরীক্ষাটা তাহলে কেন নেওয়া হবে না, KPWP যে পরীক্ষা আছে সেগুলো কেন তাহলে এখন বন্ধ করে রাখা হচ্ছে বা বলছে এখন পরীক্ষা হবে না। ব্যাপার হচ্ছে এটাই যে সবাই চিন্তা ভাবনা করো যে আমরা কি করব বা কিভাবে এগোবো। আমরাও চাই যাতে পরীক্ষাটা তাড়াতাড়ি হোক, আর পরীক্ষা না হওয়া অবধি কিন্তু আমরা, পরীক্ষা যদি না হয় অবশ্যই ওখানে আন্দোলন করব এবং এমনভাবে আন্দোলন করব মানে ওখানে যদি সম্ভব হয় অবশ্যই আমরা কিন্তু ওখানে ধর্ণা দেবো, যতক্ষণ না ডেট আমাদের দেওয়া হবে ততক্ষণ কিন্তু আমরা ওখানে বসে থাকব। কারণ আমাদের এখন একটা চাই যাতে পরীক্ষার ডেট যাতে দেওয়া হয়, কারণ অনেকটা ডেট পেরিয়ে গেছে, এখন বারবার শুধু ডেট টু ডেট দেওয়া হচ্ছে। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু আমি জানিয়ে দেব যে কত তারিখে ডেটটা নির্ধারণ করা হচ্ছে। আর এখন আপাতত এই সপ্তাহের মধ্যেই হবে, যে 28 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যেই আমাদের আন্দোলনটা হবে। আর আমি একটা কথাই বলবো, আজকে লাইভ আসার একটাই কারণ যে তোমরা সবাই রেডি থাকো, আর সব গ্রুপে তোমরা জানিয়ে রাখো, তোমাদের যে গ্রুপগুলো, আমাদের অনেক বড় বড় গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, সেইগুলোতে তোমরা নিজেদের সব বন্ধুগুলোকে জানিয়ে রাখো যে আমরা প্রস্তুতি নিচ্ছি। যে আর একটা কথা চিন্তা করবে যে প্রত্যেক যারা আমরা ক্যান্ডিডেট যাব সকলেই কিন্তু যতটা পারবো ক্যান্ডিডেটকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। নিজেদের যে বন্ধুগুলো আছে, সমস্ত ছেলে মেয়ে যাদের আছে, নিজেদের বন্ধু বান্ধব যা আছে, তোমরা সবাই চেষ্টা করবে 50-60 জনকে নিয়ে যাওয়ার জন্য, নিজে দায়িত্ব নেবে। এরকমভাবে দায়িত্ব না নিলে হবে না, এই হচ্ছে ব্যাপার। আর এরপরে আরও লাইভে আসবো, এটাই শুধু তোমাদের জানালাম যে 27 কিংবা 28 তারিখে আন্দোলন আমাদের হবে এবং সেটা খুব জোরদার আন্দোলন হবে। আমাদের অবশ্যই যে ডেট, সেই পরীক্ষার ডেটটা অবশ্যই ওখান থেকে আমাদের ছিনিয়ে আনতে হবে, কারণ বারবার এত যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না। আর লাইভটা এখানেই শেষ করছি, এরপরে আরও লাইভে হয়তো আসবো, একদিন বাদে হয়তো লাইভে আসবো। এখানেই লাইভটা শেষ করছি। আর তোমাদের যে কমেন্ট কিছু যদি করার থাকে অবশ্যই কমেন্ট করবে, পরে ভিডিওটা থাকবে, এই ভিডিওটা ফেসবুকে থাকবে এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে থাকবে। আর যে গ্রুপটা আমাদের আছে টেলিগ্রাম গ্রুপ, সেই গ্রুপটার নাম বলে দিচ্ছি। টেলিগ্রাম তোমরা সার্চ করবে WPKP পরীক্ষার্থী যৌথ মঞ্চ, এই নামে তোমরা সার্চ করবে। অবশ্যই এই গ্রুপটাতে তোমরা সকলেই জয়েন হয়ে যাবে। সেখানে 2000+ আমাদের চাকরি প্রার্থী আছে। গ্রুপের নামটা আরেকবার বলে দিচ্ছি, WPKP পরীক্ষার্থী যৌথ মঞ্চ। ফ্রেন্ডস, এখানেই লাইভটা শেষ করছি। অবশ্যই তোমরা সব জায়গায় এই লাইভটা শেয়ার করো, তোমরা সকলে যাতে জানতে পারে যে আমাদের এই তারিখে আমাদের এই ইয়েটা হচ্ছে, যে আমাদের আন্দোলন সেটা হবে 27 কিংবা 28 তারিখে। আর ডেট নির্ধারণ হলেই আমি তোমাদের সবাইকে জানিয়ে দেব। ধন্যবাদ, এখানেই শেষ করছি লাইভটা। সবাই কমেন্ট করো।